আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম প্রমাণ করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা দেখাবো যে প্রবলেম 1, এটা বইয়ের মধ্যে প্রবলেম 1 হিসেবে দেওয়া আছে, সেজন্য আমরা এটা কি প্রবলেম হিসেবে লিখছি, যদিও এটা কি থিওরামের মতো। বলা হয়েছে দেখাও যে বদ্ধ ব্যবধি 0,1 গণনাযোগ্য নয়। ঠিক আছে, এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লিখে রাখছি। জাস্ট সবগুলো শব্দ সবগুলো লাইন আমরা ভালো করে বুঝে বুঝে বর্ণনা করব। ভালো করে যদি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তখন যে কোনো সময় এটা কি বুঝে আমরা সহজ করে লিখতে পারবো। ঠিক আছে, ভালো করে অনুধাবন করে বুঝতে হবে। তাহলে 0,1 বদ্ধ ব্যবধি এটা গণনার যোগ্য নয়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে গণনার যোগ্য নয় এটা প্রমাণের জন্য আমরা সর্বপ্রথম ধরে নিব যে যদি সম্ভব হয় ধরি 0,1 গণনার যোগ্য নয়, এটা আমরা কি ধরে নিব। বুঝছেন এতটুকু? তারপর গণনার যোগ্য ধরার পর যদি কোনো অসঙ্গতি চলে আসে, তখন এটা কি হবে না, গণনার যোগ্য হবে না অটোমেটিক। বুঝছেন? এই জন্য আমরা কি লিখছি, যদি সম্ভব হয় ধরি 0,1 গণনার যোগ্য। ঠিক আছে, আচ্ছা, যখনও গণনার যোগ্য হবে গণনার যোগ্য সেটের সংখ্যা অনুসারে, এই জন্য আমরা লিখছি তাহলে গণনার যোগ্য সেটের সংখ্যা অনুসারে 0,1 হয় সসীম অথবা কি ডেনুমারেবল। আমরা গণনার যোগ্য সেট যখন পড়েছিলাম তখন সংখ্যা কি লিখেছিলাম, কোন একটা সেট গণনার যোগ্য হবে যদি ওই সেটটা সসীম অথবা কি হয় ডেনুমারেবল হয়। তাহলে এইটাকে আমরা কি গণনার যোগ্য সেট ধরে নিছি। তাহলে এই সেটটা সসীম অথবা কি ডেনুমারেবল হবে না, সেজন্য আমরা লিখছি সসীম অথবা কি ডেনুমারেবল। এরপর আমরা জানি সকল ব্যবধি অসীম সেট, এটা একটা কি ব্যবধি না, সেটা বদ্ধ ব্যবধি হোক খোলা ব্যবধি হোক, সকল ধরনের ব্যবধি কি হয় অসীম সেট হয়। ঠিক আছে, অসীম সংখ্যক উপাদান ওই সেটের মধ্যে কি থাকে, সেজন্য সকল ব্যবধি কি অসীম সেট। এরপর 0,1 ডেনুমারেবল হবে কেমনে বলে, এটা কি, এটা যেহেতু গণনার যোগ্য সেট সেজন্য এটা কি হয় সসীম অথবা কি ডেনুমারেবল, কিন্তু এটা একটা কি ব্যবধি হওয়ার কারণে এটা অসীম সেট হয়ে গেছে। তাহলে এটা যেহেতু অসীম সেট হয়েছে, এটা আর সসীম হওয়ার কোনো সুযোগ আছে? সসীম হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এটা সসীম হচ্ছে না, তাহলে অবশ্যই কি হবে ডেনুমারেবল হবে, সেই জন্য আমরা লিখছি তাহলে 0,1 ডেনুমারেবল হবে। বুঝছেন এতটুকু? এরপর যখন ডেনুমারেবল হবে, ডেনুমারেবলের সাথে একটা কি সম্পর্ক আছে না, আমাদের কি জানা আছে, কোন একটা ডেনুমারেবল সেট হলে ওই সেটটাকে স্বাভাবিক সংখ্যার সাথে এক এক মিলকরণ করে গণনা করে কি পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ কি এক এক করে পাওয়া যায়। এই জন্য আমরা লিখছি ডেনুমারেবল হওয়ার কারণে। সুতরাং 0,1 ব্যবধিতে সকল সংখ্যা, অর্থাৎ এই ব্যবধির মধ্যে যে সকল সংখ্যা রয়েছে সবগুলাকে এক এক করে গণনা করে পাওয়া যাবে, যেহেতু ডেনুমারেবল। বুঝছেন এতটুকু? আর একক করে যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কি এই এক সাই ধরে নিতে পারি, এখানে এই ব্যবধির মধ্যে যত সংখ্যা আছে সবগুলোকে আমরা কি এক সাই দ্বারা কি ডিনোট করছি, এক্স আইকে অসীম দশমিক পর্যন্ত কি করি বিস্তার করি। যেহেতু এখানে সবগুলো কি সংখ্যা দশমিক আকারে, 0 পয়েন্ট সামথিং আকারে, 0 পয়েন্ট কি সামথিং, সেই জন্য অসীম দশমিক পর্যন্ত কি বিস্তার করি। এক্স আইকে প্রথমে আমরা এখানে 1 দিছি, x1 0.a11 a12 a13 ডট ডট a1n, x2 0.a21 a22 a23 a2n, এরপর ডট 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 এতটুকু। ঠিক আছে, এখানে এই দেখেন a11 a12 a13 সবগুলো হচ্ছে কি লিখছি এখানে, এটা a বিলংস টু কি 1 থেকে 9 পর্যন্ত কি পূর্ণ সংখ্যাগুলো কি হবে, অর্থাৎ এখানে সবগুলো কি 0 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে x1 এটা কি 0 পয়েন্ট সামথিং, x2 এটা কি 0 পয়েন্ট সামথিং, xn এটা কি 0 পয়েন্ট সামথিং। বুঝছেন? এটা লিখছি। আবার লিখছি আমরা কি, আমরা এখানে আবার লিখতে পারেন, আবার আমরা অন্য একটি সংখ্যা y বিবেচনা করি, অর্থাৎ এই ব্যবধির মধ্যে যে সকল সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে গণনা করে আমরা কি x1 থেকে xn পর্যন্ত লিখছি। এরপর আমরা y একটা সংখ্যা ধরে নেব, আমরা y অন্য একটি সংখ্যা ধরে নিছি। y সংখ্যাটা কীরকম, 0.b1 b2 b3 ডট ডট কত bn পর্যন্ত, যেখানে b1 নট ইকুয়াল কত a11, অর্থাৎ b1টা এই a11 এর সাথে কি মিলবে না, আবার b2 এটা a22 এর সাথে কি মিলবে না।
bnটা nn এর সাথে কি মিলবে না, তার মানে b1টা যেহেতু এটার সাথে মিলতেছে না, তার মানে কি x1 এর সাথে কি মিলতেছে না, b2 যেহেতু এটার সাথে কি হচ্ছে না, সমান হচ্ছে না, তার মানে x2 এর সাথে b2 কি হচ্ছে না, তারপর bn এর সাথে যেহেতু nn হচ্ছে না, তার মানে এই সংখ্যার সাথে কি এই সংখ্যা হচ্ছে না। এইভাবে আমরা x1 x2 এর সাথে x1 এর সাথে এই সংখ্যা হচ্ছে না, x2 এর সাথে এই সংখ্যা হচ্ছে না, xn এর সাথে কি এই সংখ্যা হচ্ছে না, এভাবে b3 b4 b5 এভাবে যতগুলো সংখ্যা পাবে সবগুলো কি এখানের সংখ্যার সাথে কি মিলবে না। বুঝছেন কথা? তাহলে b1 b2 b3 এগুলো যেহেতু মিলতেছে না, তাহলে ওয়াইটা কি মিলবে? ওয়াইটা তো মিলবে না। যেহেতু b1 b2 সবগুলো কি সংখ্যা এগুলোর সাথে মিলতেছে না, তার মানে ওয়াই যে সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা এখানে x1 থেকে xn পর্যন্ত যতগুলো সংখ্যা পাওয়া গেছে কোনো সংখ্যার সাথে কি এটা মিলবে না। অর্থাৎ ওয়াইটা কি এই আমরা গণনা করে যে সংখ্যাগুলো পাইছি সেগুলা এই গণনাযোগ্য সেটের মধ্যে, অর্থাৎ গণনাযোগ্য যেখানে আমরা গণনা করছি সেখানের মধ্যে কি নাই। বুঝছেন? এতটুকু শুধু এই জন্য আমরা লিখছি এখানে। এবং ওয়াই বিলংস টু 0 1, ওয়াই বিলংস টু 0 1, অর্থাৎ ওয়াইটা এমন একটা সংখ্যা নিয়েছি যেটা এই ব্যবধির মধ্যে আছে। তাহলে বুঝেন, প্রথমে আমরা এইটার মধ্যে যে সকল সংখ্যা আছে সবগুলোকে আমরা কি গণনা করে পেয়েছি, এরপর অন্য একটা সংখ্যা নিয়েছি সেটাও কি এটার মধ্যে আছে, ওয়াইটাও কি এটার মধ্যে আছে। বুঝছেন? এরপর দেখেন, সুতরাং এক এক করে যে সংখ্যা পাওয়া যায় ওয়াই তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত না। আমরা বলেছিলাম না, যেহেতু এই বি নট ইকুয়াল a11 b2 b1 নট ইকুয়াল a11 b2 নট ইকুয়াল a22 bn নট ইকুয়াল কি ann। বুঝছেন? সেই জন্য এই সংখ্যাটা এই এক এক করে সংখ্যাগুলো পাইছে না, এটার মধ্যে কি নাই, এই জন্য আমরা লিখছি সুতরাং এক এক করে গণনা যে সংখ্যা পাওয়া যায় ওয়াই তার মধ্যে কি অন্তর্ভুক্ত না, এখানের মধ্যে নাই। তাহলে ওয়াই এর বিস্তার কি অনন্য, অর্থাৎ ওয়াই এমন একটা সংখ্যা যেটা আলাদা, সেটা কি এটার মধ্যে নাই। তাহলে এই ব্যবধির মধ্যে যে সকল সংখ্যা আছে সবগুলোকে তো আমরা তো গণনা করে এতটুকু লিখছি, কিন্তু আমরা এটার ভিতরে আরেকটা সংখ্যা নিয়েছি সেটা কিন্তু এটার মধ্যে আর থাকতেছে না, তার মানে এগুলো আর কি গণনা করা যাচ্ছে না। প্রথমে গণনা করছি কিন্তু এমন একটা সংখ্যা পেয়েছি যেটা গণনার মধ্যে নাই। বুঝছেন? সেজন্য আমাদের কি অসঙ্গতি চলে আসছে। এই অসঙ্গতি আসার কারণ কি? এটা গণনাযোগ্য ধরার কারণে, যেহেতু গণনাযোগ্য ধরছি অসঙ্গতি হয়েছে, সেজন্য এটা আর কি হবে না, গণনাযোগ্য হবে না। অর্থাৎ 0,1 বদ্ধ ব্যবধি কিন্তু গণনাযোগ্য নয়। বুঝছেন? এতটুকুর মধ্যে আমাদের কি প্রমাণ হয়ে গেছে। বুঝছেন? একদম কি সহজ করে ধাপে ধাপে কি লিখলে হয়ে যাবে। এরপর এটার সাথে আরেকটা রিলেটেড, এতটুকুর মধ্যে আমাদের কি শেষ। বুঝছেন? এটা কি আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট বলতে এটা আরেকটা হচ্ছে কি প্রবলেম 2, এটা আমরা দুইটা একসাথে কি লিখে ফেলছি, যেহেতু একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। প্রবলেম 2 এর মধ্যে কি বলা হয়েছে, জাস্ট এখানে বদ্ধ ব্যবধির জায়গায় বাস্তব সংখ্যার সেট কি হবে, বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট আর গণনাযোগ্য নয়, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। বুঝছেন? তাহলে এটার জন্য আমরা জানি গণনাযোগ্য সেটের উপসেট কি হবে, গণনাযোগ্য হবে। বুঝছেন? এতটুকু গণনাযোগ্য সেটে কোন একটা সেট যদি গণনাযোগ্য হয় তাহলে তার উপসেটও কি হবে, গণনাযোগ্য হবে, এটা আমাদের কি জানা আছে। এরপর 0,1 বাস্তব সংখ্যার একটি কি উপসেট, অর্থাৎ এই বদ্ধ ব্যবধি এটা বাস্তব সংখ্যা মানে কি অনেকগুলো সংখ্যা না, এই সংখ্যাগুলোর উপসেট হচ্ছে কি 0,1 বদ্ধ ব্যবধি, এটাও আমাদের কি জানা আছে। এটার পর আর গণনাযোগ্য হলে দেখেন আমাদের কিন্তু আর গণনাযোগ্য নয়, ঠিক আছে, বাস্তব সংখ্যার সেট আর গণনাযোগ্য নয় প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আর গণনাযোগ্য, যদি আর গণনাযোগ্য হয় তাহলে তার উপসেটও কি হবে, গণনাযোগ্য হবে না, এটার মতো। এটা আর কি গণনাযোগ্য সেটের উপসেট কি গণনাযোগ্য, আর এটা হচ্ছে কি বাস্তব সংখ্যার একটা কি উপসেট। তাহলে আর যদি গণনাযোগ্য হয় তাহলে আর এর উপসেট এটাও কি হবে, গণনাযোগ্য হবে, এটা গণনাযোগ্য হবে। কিন্তু আমরা তো এইমাত্র প্রমাণ করেছি এটা কি না, গণনাযোগ্য নয়, এই জন্য। কিন্তু 0,1 গণনাযোগ্য নয়, যেহেতু 0,1 গণনাযোগ্য হচ্ছে না তাহলে আরটাও কি হবে না, গণনাযোগ্য হবে না। এটা গণনাযোগ্য হলে এটা গণনাযোগ্য হবে,
কিন্তু এটা গণনার যোগ্য হচ্ছে না, তাহলে এটাও কি হবে না, গণনার যোগ্য হবে না। এই জন্য আমরা লিখছি সুতরাং আর গণনার যোগ্য নয়। ঠিক আছে, জাস্ট একদম কি সহজ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে লিখলে এটা যে কোনো সময় একবারও কি দেখতে হবে না, ভালো করে কি লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা অনেকগুলো থিওরাম বুঝে বুঝে প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।